স্পিডে কত শয়তান। হ্যাঁ, অনেককেই ধোঁকা দিছে ওরা না। ওই যে এখন 7 জন বলছে, এটা কি সত্য বলতেছে? কি 3 জন মেয়ে আর 4 জন? কতদিন ধরে লাগছো তার সাথে? প্রথমবার আবাসিক কালিহাতি মাদ্রাসায় দিছে। কালিহাতি মানে টাঙ্গাইল কালিহাতি। আচ্ছা, তারপরে এটা প্রথমবার? আমি তো জানি না প্রথমবার কখন, সেটা কতদিন আগে? 2.5 বছর আগে। 2.5 বছর আগে। আচ্ছা, এরপরে? তারপরে থেকে ওর সাথে আছি আমরা। ওর সাথে কি কি করছো তার সাথে? কিছুই করি না। হ্যাঁ, কিছুই করি না। কি কি ক্ষতি করছো মেয়ের? পড়ালেখা? খালি পড়ালেখা নামাজ কালাম বন্ধ করছি। বুঝি নাই। খালি পড়ালেখা নামাজ কালাম বন্ধ করছি। আর কি করছো? আর কিছুই করি নাই। আর কিছু করি না। আমাকে বলাইছে। হ্যাঁ, কানে ধরো, উঠবস করো, উঠবস করো। সহজে উঠবস করবা নাকি আমি উঠবস করাবো? উঠবস করো, উঠবস করো। 1000 বার করবা না 20 বার করবা? তাহলে তাড়াতাড়ি 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 না। ওই যে এখন 7 জন বলছে, এটা কি সত্য বলতেছে? আচ্ছা, বসো। তোমরা কি সত্য বলছো 7 জন? আর কয়জন আছো? হ্যাঁ, সত্য কথা বলো। আগে গর্ভবতী দেখছি না, আমরা এতগুলো লোক নিছি। তোমরাই? আচ্ছা, তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু। এই মেয়ের কি কি ক্ষতি করছো তোমরা? সত্য কথা বলো। কিছু ক্ষতি করি নাই, খালি পড়ালেখা বন্ধ করছি। পড়ালেখা বন্ধ করছো? হ্যাঁ, ওনারা আসছে টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল কোন থানা? কালিয়াতি থানা। এই মেয়েকে মাদ্রাসা পড়তো? এই যে হুজুরে পাঠাইছেন, মানে ওনার কি হয়? সে তার ফুফা লাগে উনি। হ্যাঁ, আমাদের টাঙ্গাইলে আরেকটা মাদ্রাসার মেয়েকে চিকিৎসা করে দিয়েছিলাম, সে আলহামদুলিল্লাহ সুস্থ আছে। সুস্থ আছে, সে হেফজে পড়ে না? সুন্দর একটা মেয়ে। হ্যাঁ, আপনার বাগ্নি। হ্যাঁ, তো তারই সূত্র ধইরা ওনারা আসছে। দেখেন অবস্থাটা, এই শয়তান জিনগুলো আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল। ওরা বডিতে আসে, আইসা কথা বলে না, মানে রুগীর বান্দরে কথা বলে, বোঝায় সে রুগী। এমন করবা আর তোমরা? হ্যাঁ, তার শরীরে কোথায় কোথায় বান মারছো, গিট দিছো, বলবো সত্য কথা বলো। হ্যাঁ, তারা মাদ্রাসায় পড়াশোনা বন্ধ করছো কেন? আমরা ওর সাথে আসছিলাম, আমরা কিন্তু মাদ্রাসায় গেলাম, আমার কষ্ট হয়। এখন যে তোমাদেরকে আমি আটকাই যে, এটা টের পাইছো? কেউ আসেনি এখান থেকে ছুটানোর মতো তোমাদেরকে? কথা বলো। আসেনি? তোমরা কি চাও তোমাদেরকে আমি শাস্তি দেই? এটা চাওনি? কথা কয় না। হ্যাঁ, এটা চাও তোমরা? আর কি কি করছো এই পরিবারে? কার কার ক্ষতি করছো বলো? কারো ক্ষতি নাই। করো নাই? সত্য কথা বলো। তোমাদের কোনো হাত আছে? হ্যাঁ, আমরা এগুলো কিছুই করি না। সত্যি? সত্যি। এখন তোমরা কি মরার আগে কালেমা পড়ে মুসলমান হইবা? হ্যাঁ, তোমরা অনেক জ্বালাইছো। তারা শুনছি তারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে। বান কোথায় কোথায় মারছো? কথা কয় না। এই দিমুনি গলা চিপা দিমু, শ্বাস বন্ধ করে দিমু। তারা নামাজ পড়তে দেস না কেন? তোরা হ্যাঁ, এই তারা নামাজ পড়তে দেস না। যখন নামাজে দাঁড়ায় তখন কি হয়? আমি নামাজের ওয়াক্ত হলে নামাজের কথা বললে ও শুধু আমার দিকে তাকিয়ে থাকে, ও আমার কথাগুলো শুনতেই পারে না, নামাজের কথা বলতেছি, কান বন্ধ করে। আর যখন নামাজে দাঁড়ায় তখন কি হয়? অজ্ঞান করে ফেলায়। কোরআন শরীফ পড়লে অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, এখন তোমাদেরকে আজকে হা 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 হা, কেউ আসেনি বাঁচানোর মতো? হ্যাঁ, মুসলমান হইবানি? কথা হয় না কেন? মুসলমান হইবানি বলো? তোমরা কি মুসলমান হইবা? বলো আশহাদু আল্লা ইলাহা
أشهد أن لا إله ইল্লাল্লাহু إلا الله ওয়াহদাহু وحده লা শারীকা লাহু لا شريك ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান له وأشهد أن محمدا আবদুহু ওয়া রাসূলুহু। عبده তোমাদেরকে মুসলমান বানাইয়া দিলাম, ঠিক আছে? কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে গেছো, বাস। কিন্তু তোমাদের অপরাধ যেটা, সেটা শাস্তি হবে মৃত্যুদণ্ড। তোমরা একটা মেয়েকে নামাজ থেকে বিরত রাখছো, কোরআন শরীফ পড়া থেকে এবং ধর্মীয় শিক্ষা মাদ্রাসা থেকে তারে বিরত রাখছো, বঞ্চিত করছো। এই জন্য তোমাদের শাস্তি আমরা মেরে ফেলবো। আখেরাতে গিয়া তোমরা যেহেতু মুসলমান হয়েছো, সেটার বদলা তোমরা পাইবা আল্লাহর কাছ থেকে, যদি মন থেকে হয়ে থাকে। মৃত্যুর আগে আর কিছু বলার আছে? হ্যাঁ, পরে মনে হয় হুজুর আমার পরিবারে আর কোনো সমস্যা করতেছে, আমার পরিবার প্রত্যেকটা মানুষের পরে অসুস্থ হইতেছে, ওর বাবা বিদেশে, উনি অসুস্থ হইতেছে, কেউ সুস্থ থাকতেছে না। মামা চোখ বন্ধ করো, দেখো লাশ কয়টা দেখা যায়। হে আল্লাহ, সাহায্য করুন। এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন। এই হুজুরে আরো 5টা রুগী বলছেন, ওরা খুব রিকোয়েস্ট করতেছে এখানে আসার জন্য, টাইম দিতে পারতেছি না। লাশগুলা গণ, 7টা গলা কাটা না গলা লাগানো? কাটা সুবহানাল্লাহ কন্যা, তুতু দাও, আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। তুতু দাও, তুতু দাও, জোরে। আগুন ধরছে? কম না বেশি? অনেক বেশি। আলহামদুলিল্লাহ। এই শয়তান খবিশ দিনগুলো তাকে কষ্ট দিচ্ছিল, আজকে ওদেরকে আমরা কতল করে ফেললাম। আর কেউ কি জবাই করছিল? না। শুধু বোতল টোতল এগুলাতে বন্দি, তবা ইস্তেগফার করাইছিল নাকি? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, কাজ বাকি আছে। আমাদের কয়েকজন হুজুর আসবে, জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে এই পুরা লাশগুলো সামনে চলে আসেন হুজুর, জোরে সালাম দিবা। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন? 5-6 জন। আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। আরেকটা কথা বলেন হুজুর, এই মেয়ের সাথে কি আর কোনো জিন বাকি আছে কিনা? কি বলে না হুজুর? এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা সত্যিকার অর্থে মুসলমান হইয়া থাকলে খাটিয়া তুলে কাঁধে কইরা নিয়ে যান, আর অমুসলিম থাকলে বস্তা করে টাইনা নিয়ে যান। দেখে তো কেমনে নিচ্ছেন। কাজে করে নিতেছে। আচ্ছা হুজুর, তাড়াতাড়ি নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর। সবাই এই মায়াটার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের অত্যন্ত খুশির সংবাদ হচ্ছে, অসংখ্য অগণিত মানুষ চিকিৎসা নিয়ে ফায়দা পাচ্ছেন, উপকৃত হচ্ছেন। একজন চিকিৎসা পেয়ে আরো 5 জন রুগী পাঠাচ্ছেন, এভাবে অনেক রুগী পাঠাচ্ছেন বা পাঠানোর চেষ্টা করতেছেন। যাদেরকে আল্লাহ শিফা নিয়ামত দান করেছেন, আপনারা আল্লাহ তাআলার শুকর গুজার করবেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জানাবেন। এগুলো আমাদের ক্ষমতা না, আল্লাহর ক্ষমতা। আর যাদের সুস্থ হতে দেরি হচ্ছে, ইনশাল্লাহ আপনারা আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন, সবরের আমল করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শারীরিক মানসিক এই সমস্ত জিন জাদুর সমস্ত ক্ষতি থেকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। আমিন।